এশিয়া কাপের জন্য ভারতের টি-20 দলে শুভমান গিল ফিরে এসেছেন, অক্ষর প্যাটেলের পরিবর্তে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। মঙ্গলবার নির্বাচক কমিটি কর্তৃক নির্বাচিত 15 সদস্যের দলে সূর্যকুমার যাদবের নেতৃত্বে থাকবেন এবং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে অন্য 2 উদ্বোধনী প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গিল সহ-অধিনায়ক হওয়ায় তিনি শীর্ষস্থানীয় দলগুলির মধ্যে একটির জন্য এগিয়ে আছেন। আমরা স্পষ্টতই তার মধ্যে কিছু নেতৃত্বের গুণাবলী দেখতে পাচ্ছি এবং ইংল্যান্ডে তার ফর্মও আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ছিল। সে আমাদের সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে গেছে, যা অধিনায়ক হিসেবে এত চাপের সময় একটি দুর্দান্ত লক্ষণ, নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকর মুম্বাইতে বলেছেন। মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটিং বিকল্প হিসেবে আছেন সূর্যকুমার, তিলক ভার্মা, রিঙ্কু সিং এবং জিতেশ শর্মা। ভারত যদি গিল এবং অভিষেকের সাথে ওপেন করার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা প্রথম পছন্দের উইকেটরক্ষক হতে পারেন। অক্ষর, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে নামে 3 জন অলরাউন্ডারও আছেন। বিশেষজ্ঞ বোলিং বিকল্প হিসেবে আছেন যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা, যারা অতিরিক্ত ব্যাটিং গভীরতাও যোগান। 5 জন রিজার্ভ খেলোয়াড়ের মধ্যে যশস্বী জয়সওয়ালের জায়গা হয়নি, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল সহ। শ্রেয়স আইয়ার, যিনি আইপিএল 2025 সালে 175 স্ট্রাইক রেটে 604 রান করেছিলেন এবং পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন, তিনিও 15 জনের মধ্যে জায়গা পাননি। যশস্বীর কথা বলতে গেলে এটা আবারও দুর্ভাগ্যজনক, আগারকর বলেন। অভিষেক শর্মা আছেন, গত 1 বছর ধরে তিনি যা করেছেন এবং তিনি কিছুটা বোলিংও করতে পারেন, প্রয়োজনে তিনি আমাদের সেই বিকল্পটি দেন। এই লোকগুলির মধ্যে একজন মিস করতে যাচ্ছিল। যশস্বীকে কেবল তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। শ্রেয়সের ক্ষেত্রে তিনি কাকে প্রতিস্থাপন করতে পারেন তার কোনো দোষ নেই, আমাদেরও নয়। এই মুহূর্তে আপনি কেবল 15 জনকে বেছে নিতে পারেন, তাই তাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। 2024 সালের জুলাই মাসে শ্রীলঙ্কায় খেলা আগে টি-20 সিরিজে গিল সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু পরবর্তী কোনো সিরিজে তাকে দলে নেওয়া হয়নি কারণ ভারত টেস্ট এবং ওডিআই ফরম্যাটে তার উপস্থিতিকে অগ্রাধিকার দিয়েছিল। এরপর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম টি-20 সিরিজের জন্য অক্ষরকে সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। এই বছরের শুরুতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে অবদান এবং ইংল্যান্ডে 5 টেস্টের সিরিজে ব্যাটসম্যান হিসেবে তার রেকর্ড ভাঙার কারণে গিলের টি-20 ফরম্যাটে প্রত্যাবর্তন, যেখানে